নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে গোটা দলকে দারুণ এক সংবাদ দিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে জানিয়ে রাখলেন বিশেষ পরিকল্পনার কথা। আর সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে নরওয়ের বিপক্ষে ম্যাচে জয় হবে সেলেসাওদের, নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালে টিকিট। হাল্যান্ড ওডেগার্ডদের বিপক্ষে মাঠে নামার আগে তবে গোটা দলকে কি এমন সুখবর দিলেন অ্যানচেলোত্তি, সেটাই থাকছে প্রতিবেদনে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্ষণিকের জন্য হলেও পিছিয়ে ফিরে আর তাকাতে হয়নি কার্লো অ্যানচেলোত্তির শিষ্যদের। রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত করেছে রাজার বেশেই, জিতে নিয়েছে টানা 3 ম্যাচ। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে বাধা আর্লিং হ্যালান্ডের নরওয়ে। এই ম্যাচ নিয়ে ব্রাজিলিয়ান ভক্তদের মাঝে কিছুটা শঙ্কা থাকলেও কোচ কার্লো অ্যানচেলোত্তি অবশ্য শুনিয়েছেন আশার বাণী। যেই দুশ্চিন্তায় দিন পার করছিল সেলেসাও ভক্তরা, সেই দুশ্চিন্তাটাই এবার দূর করে দিলেন ব্রাজিলের এই কোচ। বিশ্বকাপ শুরুর পর থেকেই তারকা খেলোয়াড়দের ইনজুরি নিয়ে বেশ ভুগতে হয়েছে ব্রাজিলকে। দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমারকে এখনো দেখা যায়নি শুরুর একাদশে। আবার হাইতির বিপক্ষে ইনজুরিতে পড়েন রাফিনিয়া। আর মিডফিল্ডে অ্যানচেলোত্তির সবচেয়ে বড় বাজির ঘোড়া লুকাস পাকেইতার ইনজুরিতে কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো বেড়েছে ব্রাজিল সমর্থকদের। তবে এত কিছুর ভিড়েও দলকে স্বস্তির খবর জানিয়ে রাখলেন আনচেলোত্তি। মিডফিল্ডে নরওয়েকে ধরাশায়ী করতে নেইমারকে পুরোপুরি প্রস্তুত করে রেখেছেন, এমনটাই জানান ব্রাজিলের এই কোচ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবারই মাঠে নামেন নেইমার, তাও আবার বদলি হিসেবে খেলেছেন এই তারকা। জাপানের বিপক্ষে ম্যাচেও বদলি হিসেবে নামার কথা থাকলেও শেষ মুহূর্তের গোলে বেঞ্চে বসেই জয় উপভোগ করতে হয় ব্রাজিলিয়ান এই প্রিন্সকে। তাই তো ভক্ত সমর্থকদের মাঝে প্রশ্ন ছিল নেইমার কবে মাঠে ফিরবেন। সম্প্রতি ফোলহা দে এস পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আনচেলোত্তি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে খেলতে পারে, তবে কতক্ষণ খেলতে পারবে তা কেউই জানে না। খেলার সময় ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি বুঝবো যে তাকে দলের প্রয়োজন, তখন আমি তাকে রাখবো। সম্প্রতি কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার পুরো 90 মিনিট খেলতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তরেও ইতিবাচক বার্তা দিয়েছেন আনচেলোত্তি। তিনি জানিয়েছেন, হ্যাঁ, সে 90 মিনিট খেলতে পারে। লুকাস পাকেইতার ইনজুরির পর মিডফিল্ডে কাকে খেলানো হবে সেটা নিয়ে যখন দুশ্চিন্তায় দিন পার করছিল ব্রাজিলের ভক্তরা, তখন আনচেলোত্তির এমন বার্তায় নিশ্চিতভাবেই খুশির জোয়ার বইছে ব্রাজিলিয়ান ভক্তদের মাঝে। কেননা নেইমার খেলা মানেই ব্রাজিলের শক্তিমত্তাটা কয়েক গুণ বেড়ে যাওয়া। তাকে আটকানোর জন্য নরওয়েকে বাড়তি সতর্ক অবস্থানেই থাকতে হবে। আর এর ফলে উইংয়ে কিছুটা হলেও ফাঁকা জায়গা পেয়ে যাবেন ভিনিসিয়াস জুনিয়র। আর কার্লোর অধীনে ভিনি যেই ফর্মে আছেন, তাদের সামান্য একটু ফাঁকা জায়গা পেলেই গোলের বন্যা বইয়ে দেওয়ার ক্ষমতা আছে ভিনিসিয়াসের। তাছাড়া নরওয়ের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেরে উঠেছেন দলের আরেক সদস্য রাফিনিয়াও। হাইতির বিপক্ষে ইনজুরিতে পড়া রাফিনিয়াকে চিকিৎসকেরা 10 দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিল। জাপানের বিপক্ষে ম্যাচের দিন সেই 10 দিন পূর্ণ হয়েছে রাফিনিয়ার। ফলে এখন অনেকটাই সেরে উঠেছেন এই তারকা। দলের সাথে ফিরেছেন অনুশীলনেও। ফলে নরওয়ের বিপক্ষে তাকেও শুরুর একাদশে রাখতে পারেন কোচ আনচেলোত্তি। সব মিলিয়ে রাফিনিয়া ও নেইমারের শুরুর একাদশে ফিরে আসা বাড়তি শক্তির যোগান দেবে ব্রাজিলকে। আর তাতে করে নরওয়েকে হারিয়ে কোয়ার্টারের টিকিটটাও নিশ্চিত করবে সেলেসাওরা।